এরপর জানিয়ে দিব পেজেশকিয়ান বলেছেন বিশ্বের স্বাধীনচেতা মানুষগুলোর পতাকা এখন আমাদের কাঁধে। এদিকে হামলাকারী ট্রাম্পের দলেরই সমর্থক। এরপর জানিয়ে দিব সিরিয়ায় ইসরায়েলি হামলায় সেনা সদস্য নিহত। আরও জানিয়ে দিব খান ইউনিসে ইসরায়েলি গণহত্যা, মুখ খুললেন জাতিসংঘের মহাসচিব। সর্বশেষ জানিয়ে দিব ইউরোপের রাজধানীগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিল রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ৪৬,০০০ কোম্পানি বন্ধ, পতনের মুখে ইসরায়েল। ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে একটি পতনশীল সরকার হিসেবে উল্লেখ করেছে দেশটির হিব্রু ভাষার সংবাদ মাধ্যম মারিভ। গণমাধ্যমটি জানিয়েছে গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের অর্থনীতিতে ধ্বংসাত্মক প্রভাব পড়েছে এবং অধিকৃত অঞ্চলে ৪৬,০০০ ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়ে গেছে। আল মায়াদিন সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে ইসরায়েলের ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানি কোফেস বিডিআই এর নির্বাহী পরিচালক ইয়োএল আমির গত বুধবার মারিভকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন গাজা যুদ্ধ শুরু থেকে অধিকৃত অঞ্চলে ৭৭,০০০ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৫,০০০ ছিল ছোট আকারের, যেগুলো সর্বোচ্চ ৫ জন কর্মচারী দিয়ে পরিচালিত হতো। এমনকি চলতি বছরের শেষ নাগাদ ৬০,০০০ ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কোফেস বিডিআইর সিইও। ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে মেহের নিউজ জানিয়েছে গাজা যুদ্ধের ফলে দখলকৃত অঞ্চলের বিভিন্ন বাণিজ্যিক খাত, বিশেষ করে শিল্প, পর্যটন, কৃষি ও সেবা খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। অঞ্চলগুলোতে এখন বিদেশি পর্যটক নেই বললেই চলে। পেজেশকিয়ান বলেছেন বিশ্বের স্বাধীনচেতা মানুষগুলোর পতাকা এখন আমাদের কাঁধে। ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির শীর্ষস্থানীয় কমান্ডারদের সঙ্গে সাক্ষাতের পর এক টুইটার বার্তায় লিখেছেন বিশ্বের স্বাধীনচেতা মানুষগুলোর পতাকা এখন আমাদের কাঁধে রয়েছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কমান্ডো ইন চিফ মেজর জেনারেল হোসেন সালামি, আইআরজিসিতে নিযুক্ত সর্বোচ্চ নেতার প্রতিনিধি হাজ্জাতুল ইসলাম আব্দুল হাজি সাদেকি এবং আইআরজিসির গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানরা শনিবার তেহরানে ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পার্স টুডে ফার্সি জানিয়েছে এ সাক্ষাতে আইআরজিসির কমান্ডার ইন চিফ শিয়া মুসলমানদের তৃতীয় ইমাম হযরত ইমাম হোসেন আলাইহি ওয়াসাল্লামের মাজারের পতাকা ইরানের নির্বাচিত প্রেসিডেন্টকে উপহার হিসেবে প্রদান করেন। এই সাক্ষাতের পর পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন আইআরজিসির ভাইদের সঙ্গে আজকের সাক্ষাতে তাদের কাছ থেকে হয়তো সাইয়েদুস সোহাদা আলাইহিস সালামের মাজারের মর্যাদাপূর্ণ পতাকা উপহার হিসেবে গ্রহণ করেছি। বিশ্বের স্বাধীনচেতা মানুষগুলোর পতাকা এখন আমাদের কাঁধে রয়েছে। আব্বাস আলাইহিস সালামের মতো এই পতাকার অধিকারী থাকতে হলে ন্যায় বিচার, আত্মত্যাগ, অনুগত্য ও বিনয়ের গুণ থাকতে হবে। হামলাকারী ট্রাম্পের দলেরই সমর্থক। নির্বাচনী প্রচারণায় বন্দুক হামলার শিকার হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার পেনসিলভানিয়ায় এই হামলার ঘটনা ঘটে। এরই মধ্যে হামলাকারীর পরিচয় শনাক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালানো বন্দুকধারীর নাম থমাস ম্যাথিউ ক্রুকস। ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যেই গুলি চালান থমাস। ট্রাম্পের ওপর সহিংস এ হামলার ঘটনার নানা খুঁটিনাটি বিষয় নিয়ে বিশ্লেষণ করছেন তদন্তকারীরা। এর প্রেক্ষিতেই একটি প্রশ্ন বারবার সামনে আসছে, সেটা হলো বন্দুকধারী ২০ বছর বয়সী কে এই থমাস। এরই মধ্যে থমাসের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে কিছু তথ্য গণমাধ্যমে উঠে এসেছে। রিপাবলিকান দলের নির্বাচনী তহবিলের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে থমাস ক্রুজ পেনসিলভানিয়ার একজন নিবন্ধিত রিপাবলিকান ভোটার ছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে ২০২১ সালের ২০ জানুয়ারি, যেদিন জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন, একই দিনে রিপাবলিকান দলের একটি নির্বাচনী তহবিলে $15 অনুদান দিয়েছিলেন থমাস ক্রুকস।
সিরিয়ায় ইসরায়েলি হামলায় সেনা সদস্য নিহত। সিরিয়ার রাজধানী দামেস্ক ও এর আশেপাশে বেশ কয়েকটি অবস্থানে ইসরায়েলি হামলায় এক সৈন্য সদস্য নিহত ও ৩ জন আহত হয়েছেন। রোববার এ ঘটনা ঘটে বলে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা সিরিয়ার ভূখণ্ড থেকে ইসরায়েলে 2টি ড্রোন হামলার প্রতিক্রিয়ায় সিরিয়ার সামরিক কমান্ডো সেন্টারের পাশাপাশি দেশটির সেনাবাহিনী এবং বিমান প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। বিবৃতিতে সিরিয়ায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলার একটি বিরল স্বীকারোক্তি ছিল। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা দেশটিতে শত শত হামলা চালিয়েছে, প্রধানত সেনাবাহিনীর অবস্থান এবং ইরান সমর্থিত যোদ্ধাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, রোববার মধ্যরাতের পর ইসরায়েলি বিমান হামলায় একজন সেনা সদস্য নিহত ও 3 জন আহত হয়েছে। সংস্থাটি আরও জানায়, দখলকৃত সিরিয়ার গোলান মালভূমি থেকে দক্ষিণ অঞ্চলের বেশ কয়েকটি সামরিক অবস্থান এবং দামেস্কের কাফর সুসা জেলার একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। খান ইউনিসে ইসরায়েলি গণহত্যা, মুখ খুললেন জাতিসংঘ মহাসচিব। গাজা উপত্যকার খান ইউনিসের আল মাওয়াশি এলাকাকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য একটি মানবিক অঞ্চল মনোনীত করা হয়েছিল, তবে সেখানেই শনিবার বিমান হামলার মাধ্যমে গণহত্যা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যেখানে 90 জন নিহত ও 3 শতাধিক আহত হয়েছেন। খান ইউনিসের এই হতাহতের ঘটনায় রোববার ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। গাজার কোথাও এখন নিরাপদ নয়, বিষয়টি স্পষ্ট করে এক বিবৃতিতে গুতেরেস বলেন, বাস্তুচ্যুত নিরীহ ফিলিস্তিনিদের অবস্থান সহ একটি ঘনবসতিপূর্ণ মানবিক এলাকায় ইসরায়েলি হামলায় বড় ধরনের হতাহতের ঘটনায় বিশ্ববাসী এবং আমি মর্মাহত এবং দুঃখিত। বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব হামলায় শিশু ও নারী সহ বেসামরিক নাগরিকদের হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং বন্দীদের মুক্তির জন্য গুতেরেস তার দাবি পুনর্ব্যক্ত করে বলেছেন, যুদ্ধ অবশ্যই শেষ হওয়া উচিত। ইউরোপের রাজধানীগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিল রাশিয়া। জার্মানিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে ইউরোপীয় রাজধানীগুলোকে রুশ ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হতে হবে বলে সতর্ক করেছে রাশিয়া। শনিবার 13 জুলাই এই সতর্ক বার্তা দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ। সাম্প্রতিক ন্যাটো সম্মেলনের সময় জার্মানিতে টমাহক ক্ষেপণাস্ত্র সহ দূরপাল্লার অস্ত্র স্থাপন করার কথা বলেছিল হোয়াইট হাউস। এরই প্রতিক্রিয়ায় এমন সতর্ক বার্তা দিল রাশিয়া। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রাশিয়া ওয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে পেসকোভ একটি প্যারাডক্সের কথা বলেছেন, যেখানে ইউরোপ আমাদের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু আর আমাদের